এবং কয়েকদিন পূর্বে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এজিপি দলে আমি যোগদান করব। যদিও আনুষ্ঠানিকভাবে আমরা যোগদান করা ঠিক হবে না। আরও এক বড়সড় ধাক্কা করিমগঞ্জ কংগ্রেসে কয়েক হাজার কংগ্রেসীকে নিয়ে শীঘ্রই এজিপিতে যোগদান করছেন সিদ্দিক আহমেদ। বারুইগ্রামের বাসভবনে আয়োজিত কর্মী সভায় অগভতে যোগদানের সিদ্ধান্ত নিয়ে শিলমোহর। ক্ষমতাশীল জোটের প্রার্থী কৃপানাথকে জেতাতে ভোট ময়দানে ঝাঁপাবে সিদ্দিক অনুগতরা। ব্যক্তি সিদ্দিককে আস্থা রাখলেন কংগ্রেসীরা। হাজার কয়েক কর্মীদের নিয়ে অগপতে ভিড়লেন সিদ্দিক। কমলাক্ষের বিজেপিকে সমর্থন জানানোর পর আরও একবার বড় ধাক্কা করিমগঞ্জ কংগ্রেসে। শনিবার দুপুরে সিদ্দিক আহমেদের বারুইগ্রামের বাসভবনে প্রবীণ কংগ্রেসী আব্দুল মনিম তাপাদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় কংগ্রেসীরাই কংগ্রেসের বিরুদ্ধে বিষাদাগার করে নেন, মঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারা কংগ্রেসকে প্রত্যাখ্যান জানিয়ে ব্যক্তি সিদ্দিকে আস্থা প্রকাশ করে সিদ্দিক আহমেদ যে দলে যাবেন তারাও সেই দলের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়। নদী ভাঙনে ভিটেহারা সংখ্যালঘু মানুষের সরকার পুনর্বাসন দেয়নি। ভিটেহারা মানুষ বাধ্য হয়ে বন বিভাগের জমিতে অবৈধভাবে বসতি গড়ে উচ্ছেদের মুখে পড়ে আজকে আরেক দফা পথে বসে রয়েছে। অথচ বিগত কংগ্রেস সরকার এই সব সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল করছে বলে অভিযোগ। এদিন এই সাংবাদিক সম্মেলন করে সভার যাবতীয় সিদ্ধান্ত প্রকাশ করেন সিদ্দিক আহমেদ। সিদ্দিক আহমেদ বলেন, আমার হাতে লোকসভায় আজ সিদ্দিক আহমেদের বারুইগ্রামের বাসভবনে প্রবীণ কংগ্রেসী আব্দুল মনিম তাপাদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় কংগ্রেসীরাই কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করেন। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন বদরুল হক, কমরুল ইসলাম, মাওলানা মাইনুল হক, গুলজার হোসেন, শামীম আহমেদ তাপাদার, মঈনুদ্দিন প্রমুখ কংগ্রেসী মনোনয়ন নির্বাচনের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীরা। আজকে যেটা সবার যেটা উদ্দেশ্য হলো যে আমরা বর্তমানে যেটা পার্লামেন্ট ইলেকশন হবে, এই ইলেকশনে আমাদের সকলের অন্তত দক্ষিণ করিমগঞ্জের মানুষের আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়েই আমরা আজ আলোচনা করেছি। এবং কয়েকদিন পূর্বে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এজিপি দলে আমি যোগদান করব। যদিও আনুষ্ঠানিকভাবে আমরা যোগদান করা ঠিক হবে না, কারণ কিছু আইন আছে, নিয়ম আছে। এখন যদি আমি যোগদান করি আনুষ্ঠানিকভাবে তাহলে হয়তো আমার মেম্বারশিপও যাবে। তো সেই হিসাবে আমরা আসাম সরকারকে সাপোর্ট করব এবং সরকারের যে ক্যান্ডিডেট হবেন সেই ক্যান্ডিডেটকেও আমরা সাপোর্ট করব। এটাই আমাদের আজকের সিদ্ধান্ত হয়েছে। তো সেই হিসাবে আজকের সভা আমি আহ্বান করেছি যে সকলের সাথে আলোচনা করে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে সেই কর্মপন্থা নিয়েই আমরা আলোচনা করার উদ্দেশ্যে আজকের এই সভা। যে সামনে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কি আপনি কৃপানাথ মালাকে, যে বিজেপির যে প্রার্থী আছেন, তাকেই আপনারা ভোট দেবেন? হ্যাঁ, আমরা কৃপানাথ মালাকেই আমরা সাপোর্ট করব এবং কৃপানাথ মালার পক্ষে আমাদের যারা আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমার দক্ষিণ করিমগঞ্জে 22টা গাঁও পঞ্চায়েত ছিল এবং সেই 22টা গাঁও পঞ্চায়েত এবং আর নতুনভাবে যে এরিয়া অন্তর্ভুক্ত হয়েছে সেই এরিয়াটাকে অনেক পঞ্চায়েত সভাপতিরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা সবাই সাপোর্ট করেছেন, তারা সবাই কৃপানাথ মালাকে ভোট দেবেন। সংখ্যালঘু মানুষরা দেখা যায় যে বিজেপি, আমার একটা বিশ্বাস যে আমরা আমি কত পার্সেন্ট ভোট হবে সেটা আমি বলতে পারবো না, তবে এটা আমি বলতে পারি যে আমরা বড় সংখ্যক একটা মাইনরিটি মুসলমান সম্প্রদায়ের ভোট আমরা কৃপানাথ মালার পক্ষে আমরা দেবো।